জামা কিনেছি। ভাইজান, আপনার জামার রং কেমন? খুব সুন্দর একটা লাল টকটকে আর একটা সবুজ রঙের পাঞ্জাবি কিনেছি। দেখি আপনার পাঞ্জাবি খান। না না, ঈদের আগে কাউকে জামা দেখাবো না। একেবারে ঈদের দিন পরে নামাজ আদায় করতে যাব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম আবু বক্কর। ওয়ালাইকুম আসসালাম। মা, দেখো কত সুন্দর সুন্দর ঈদের জামা কিনে এনেছি। তোমার জন্য, আমার জন্য, বাবার জন্য, সবার জন্য এনেছি মা। খুব ভালো হয়েছে বাবা, কিন্তু তুমি তো তোমার বাবার সাথে কেনাকাটা করতে গিয়েছিলে, তোমার বাবা কই? মা, বাবা কেনাকাটা করে অফিসে চলে গেছেন। ওনার অফিস থেকে ফোন করেছিল। আচ্ছা, খুব ভালো হয়েছে। দেখো মা, কি সুন্দর সুন্দর জামা এনেছি। এই বছর ঈদে অনেক মজা হবে ইনশাল্লাহ। আচ্ছা, পরে দেখবো, সব হাতের কাজগুলো শেষ হোক। খালাম্মা, আপনাদের ঈদের কেনাকাটা দেখা বাবার কথা অনেক মনে হইতেছে। বাবার জন্য যদি একটা নতুন জামা এবার কিনতে পারতাম এই ঈদে। কতদিন হইয়া গেল বাবার একটা নতুন জামা কিনে দিতে পারি না। আমার তো আর নতুন জামার শখ নাই, বাবার জন্যই খারাপ লাগতেছে অনেক। তোমাকে তো এই মাসের বেতন আগেই দিয়ে দিয়েছি ঈদের জন্য, ওইটা দিয়ে কিনে দিলেই তো পারতে। যে বেতন পাই সেইটা দিয়ে বাবার ডাক্তার দেখানোর ওষুধ কিনতেই শেষ হইয়া যায়। আবার নতুন জামা কাপড় কেমনি কিনবো কন? আপনি তো জানেন আমার বাবা পঙ্গু হইয়া আছেন, কোনো কাজ করতে পারেন না। আমার টাকা দিয়েই সংসার চলে। বুঝেছি। এবার চুলার কাছে যা, রান্না বসিয়ে আসছি, পুড়ে যাবে কিন্তু। জি খালাম্মা, যাচ্ছি। বিলকিস, বিলকিস, এদিকে আয় তো মা, তোর সাথে কিছু কথা আছে। আসতাছি খালু যান, এই তো এলাম। আসসালামু আলাইকুম। খালুজান আমায় ডাকতেছেন? আমি একটু কাজ করতেছিলাম। হ্যাঁ দেখেছি, কি করছিলে এতক্ষণ? খালুজান, ভাত রান্না করতেছিলাম। রান্না করে আবার বাড়িতে যাইতে হইব তো, বাবারে খাওয়াইতে হইব। বাবা তো হাত দিয়ে খাইতে পারেন না, আমি খাওয়াইয়া না দিলে না খাইয়া থাকবেন। ও আচ্ছা, তোর বাবার যেন কি হয়েছিল? বাবা রিক্সা চালাইতেন, অ্যাক্সিডেন্ট করার পর পা ভাঙ্গা যায়, আর কিছুদিন পর থেকেই আবার প্যারালাইজ হইয়া ঘরে পড়ে আছে। আর এখন হাঁটতেও পারে না, কোনো কাজও করতে পারে না, কথাও বলতে পারেন না। ও আচ্ছা, শোন, ঈদে আমার অনেক আত্মীয় স্বজন আসবেন, আবার আবু বকরের বন্ধুরা আসবে। ঈদের দিনে অনেক রান্না বান্না করতে হবে। তোর খালা তো আত্মীয়দের আপ্যায়ন করতেই ব্যস্ত থাকবে। তোকে ঈদের দিনে আমাদের বাড়িতেই থাকতে হবে, রান্না বান্না করতে হবে। খালুজান, খালাম্মা তো বলছিলেন আমারে ঈদের আগের দিন, ঈদের দিন আর পরের দিন ছুটি দিবেন। না মা, এই ঈদে তোর কোনো ছুটি নেই, ওই দিন সারাদিন অনেক কাজ। খালুজান, আমারে দয়া করেন খালুজান, আমার বাবাটা অসুস্থ অনেক। ওই দিন যদি আমি সারাদিন না থাকি তাহলে আমার বাবা না খাইয়া থাকবো। ঈদের এই একটা দিন তাহলে না খাওয়াইয়া রাখবো। খালুজান, দয়া করা ওই দিন আমারে ছুটি দেন খালুজান। কোনো ছুটি দেওয়া যাবে না মা, আমার বাসায় অনেক আত্মীয় স্বজন আসবে, তোর খালা একা সামলাতে পারবেন না। আমার অসুস্থ বাবাটার কথা একটু ভাবেন খালুজান। বছরের একটাই তো দিন, সবাই কত মজা করবে ওই দিন। আমার বাবাটা সারাদিন না খাইয়া থাকবে, একটু দয়া করেন খালুজান। আমার ব্যাপারটা তো তুই দেখবি, তোকে আমরা বেতন দেই না? আমাদের বিপদে আমাদের সাথে থাকবি না? খালুজান, আমার বিপদটা তো আপনার থেকেও বড়। ওই দিন না হয় কাউরে দিয়ে একটু কাজ করাইয়া নিয়েন। হঠাৎ করে ওই দিন কাজের মেয়ে কই পাবো? আর ঈদের দিনে কাজের মেয়ে পাওয়া কি অত সহজ? তোকেই থাকতে হবে, এইটাই শেষ কথা। এখন যা রান্না কর। জি খালুজান। বাবা, বাবা, চাঁদ দেখা গেছে বাবা, আগামীকাল কি ঈদ? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তুমি চাঁদ দেখেছো বাবা? হ্যাঁ বাবা, দেখেছি, মাত্রই দেখে আসলাম। খালাম্মা, চাঁদ দেখা গেছে, খালুরে একটু বলেন না ঈদের দিন আমারও ছুটিটা দিতে। আমার বাবাটা সারাদিন একা একা থাকবো, বাবার জন্য খুব খারাপ লাগতেছে খালাম্মা। আপনারা সবাই কত মজা করবেন খালাম্মা ঈদে। না, ছুটি হবে না কোনো। তোর খালু কি বলেছিলেন? অনেক আত্মীয় আসবে ওই দিন। জি খালাম্মা, সবাই কত মজা করবে, বাবার তো আর আমি ছাড়া কেউ নাই। আমার বাবার জন্য খুব মন খারাপ লাগতেছে। একটা ঈদের দিনও আমি আমার বাবার সাথে থাকতে পারলাম না। কি খাবে না খাবে। ঈদের পরের দিন তোর ছুটি, তোর খালু খাসির মাংস এনেছে, এখন যা ওগুলো কেটে ফেল। আসসালামু আলাইকুম বাবা, ঈদ মুবারক। ওয়ালাইকুম সালাম।
ঈদ মোবারক। মা, তাড়াতাড়ি মাংস নিয়ে এসো তো। আমি খিচুড়ি দিয়ে মাংস দিয়ে খেয়ে ঈদের নামাজ আদায় করতে যাব ইনশাল্লাহ। বাবা আবু বকর, ঈদ উল ফিতরের দিন সকালে মিষ্টি জাতীয় খাবার খেয়ে নামাজ আদায় করতে যাওয়া সুন্নত বাবা। তাই বাবা, তাহলে আমি পায়েস খেয়ে নামাজে যাব ইনশাল্লাহ। ঈদ উল ফিতরের দিনে আর কি কি সুন্নত আছে বাবা? এই যেমন ঈদের আগের দিন চাঁদ দেখা যাওয়ার পর থেকে আমাদের ঈদের নামাজ পর্যন্ত তাকবীর দেওয়া সুন্নত। তাছাড়া নামাজের আগেই সদকাতুল ফিতরা আদায় করা, নামাজে যাওয়ার আগে গোসল করে সুগন্ধি মেখে সুন্দর জামা পরে ঈদগায় যাওয়া, এসবই সুন্নত বাবা। আচ্ছা বাবা, আমি সব পালন করব ইনশাল্লাহ। এই যে তোমাদের জন্য সেমাই নিয়ে এসেছি, তাড়াতাড়ি খেয়ে ঈদগাহে যাও। বিলকিস, তুই সকাল থেকে কিছুই মুখে দিসনি। তোর খালুদের সাথে বসে একটু সেমাই খেয়ে নে, আর মাংস আছে ওটা দিয়ে খিচুড়ি খা। কালাম্মা, আমার কিচ্ছু খাইতে ইচ্ছা হচ্ছে না। এখানে বসে বসে ভালো ভালো খাবার খাবো আর আমার বাবা বাড়িতে না খাইয়া শুয়ে থাকবে? এটা আমি পারবো না কালাম্মা, আমারে মাফ করেন। আচ্ছা, তুই তাহলে রান্নাঘরে যা। বিলকিস, দেখ তো কে এলো এই সময়। তোর খালু আর আবু বক্কর এসেছে সম্ভবত। দরজাটা গিয়ে খুল। বাবা, বাবা, তুমি এইখানে? তোমারে কে নিয়ে আসলো বাবা? তোমার জন্য আমার অনেক কষ্ট হচ্ছিল বাবা, অনেক কষ্ট হচ্ছিল। বিলকিস, তুই খুশি হয়েছিস তো মা? জি খালুজান, আমি অনেক অনেক খুশি হয়েছি খালুজান, অনেক খুশি হয়েছি। কিন্তু বাবারে কে নিয়ে আসলো এখানে? তোর বাবাকে আমি আর আবু বকর নিয়ে এসেছি। এই ঈদের দিনে তুই তোর বাবাকে ছাড়া ঈদ করবি? আমি, তোর খালাম্মা আর আবু বকর আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম আজকের দিনে তোকে আর তোর বাবাকে আমাদের বাসায় দাওয়াত দিব। এই জন্যই তো তোকে আর ছুটি দেয়নি। খালুজান, আমি এই জীবনে সব থেকে বেশি খুশি হয়েছি আজকে। আলহামদুলিল্লাহ, এখন মনে হইতাছে আজকে সত্যিই আমার ঈদের দিন। অনেক অনেক আনন্দ হইতাছে। আমি আমার বাবার সাথে ঈদ করব, দুজনে একসাথে ভালো ভালো খাবার খাবো। আলহামদুলিল্লাহ। এইটা তোর বাবার জন্য নতুন পাঞ্জাবি আর তোর জন্য নতুন জামা। আমরা নতুন জামা পরিনি এখনো, ভেবেছিলাম তোদের সাথে একসাথে পরবো। তারপর সবাই মিলে নতুন জামা পরে আজকে সারাদিন ঈদ পালন করবো ইনশাল্লাহ। খালুজান, আপনি অনেক ভালো মানুষ। আল্লাহ আপনারা অনেক ভালো করুন, আর ঘরে ঘরে আপনার মতন মানুষ হোক খালুজান। শোন মা, আজকের দিনে এই বাসায় তোর অন্য কোনো কাজ করতে হবে না। তোর খালাম্মা আজ সব কাজ করবে। তুই শুধু তোর বাবাকে খাওয়াবি আর তার যত্ন নিবি, এটাই তোর আজকের কাজ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দ আমাদের সবার মা। আল্লাহ আপনাকে ভালো রাখুন খালুজান, অনেক অনেক ভালো রাখুন। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আবু বকর, তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ চাচা। আব্দুর রহমান, কেমন আছো? আলহামদুলিল্লাহ। এটা আমাদের কুরবানির গরু, দেখেছো কত বড়? সবার থেকে বড় আমাদের গরু। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক বড় গরু কিনেছো। ঈদের দিন তোমাদের দাওয়াত থাকলো, বাবা মা বোনকে নিয়ে আমার বাসায় বেড়াতে এসো বাবা। ইনশাল্লাহ চাচা, আপনাদেরও দাওয়াত আমাদের বাড়িতে, আপনারাও আসবেন কিন্তু। ইনশাল্লাহ। আব্দুর রহমান, এসো কিন্তু ভাই। ঠিক আছে আবু বক্কর। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি নাকি আজ কুরবানির জন্য গরু কিনতে যাচ্ছ হাটে? হ্যাঁ বাবা, কুরবানির ঈদের তো মাত্র কয়েকদিন বাকি। তুমি কি আমাকে সাথে নিয়ে যাবে? আমার হাটে যেতে অনেক ইচ্ছা হচ্ছে। আব্দুর রহমান ওর বাবার সাথে গিয়েছিল, ওদের কি সুন্দর একটা গরু কিনেছে বাবা। ঠিক আছে আবু বকর, জোহরের নামাজ আদায় করেই কিন্তু বের হবো, তুমি কিন্তু আগেই রেডি থেকো। আচ্ছা বাবা, আমরা কিন্তু অনেক বড় একটা গরু কিনবো, আব্দুর রহমানদের থেকেও বড়। তাহলে ওদেরকে দেখিয়ে দিতে পারবো আমাদের গরু সবার সেরা। আবু বকর, কুরবানি কিন্তু মানুষকে দেখানোর জন্য না বাবা। এরকম নিয়ত থাকলে আমাদের কুরবানি কবুল হবে না। কুরবানি দেওয়া হয় আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে খুশি করার জন্য। নিজেকে বড় করার জন্য যে কুরবানি করা হয়, ওটা কিন্তু আল্লাহ কবুল করবেন না। আমি এটা জানতাম না বাবা। হ্যাঁ বাবা, কাউকে দেখানোর জন্য অথবা কেউ যদি শুধু গোস্ত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করে,
তাহলে সেটা কোনোভাবেই কুরবানি হবে না বাবা। আমরা অনেক সময় চিন্তা করি অনেক বড় পশু কুরবানি করব যেন সবাই বোঝে আমার অনেক টাকা, আবার প্রতিযোগিতা করে অনেক বড় পশু কুরবানি করা হয়। এগুলো তো কুরবানি হবে না। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য আমাদের কুরবানি করতে হয়। আবার কুরবানির টাকাতে সুদ ঘুষ সহ যে কোনো অবৈধ টাকা থাকলেও সেটা কুরবানি হবে না কখনো। ঠিক আছে বাবা, তাহলে আমরা আল্লাহকে খুশি করার জন্যই কুরবানি করব ইনশাল্লাহ। তুমি কিন্তু আমাকে হাটে নিয়ে যেও বাবা। ইনশাআল্লাহ।